আমরা জানি যে ফ্লাইটটা ছিল BG356, যেটা রোম থেকে যাত্রা করে আমাদের বাংলাদেশ বিমানের একটা এয়ারক্রাফট বোয়িং 787 ড্রিম লাইনার, যেটা রোম থেকে যাত্রা করে বাংলাদেশে আসে এবং এটা 9:20 ল্যান্ড করে। টোটাল যাত্রী সংখ্যা ছিল আপনার 250 জন যাত্রী ছিল এয়ারক্রাফটে এবং 13 জন ক্রু ছিল, পাইলট এবং গ্রাউন্ড ক্রু, ফ্লাইট ক্রু মিলিয়ে 13 জন ক্রু ছিল। তো আমাদের এখানে আসার পর আমরা সর্বোচ্চ প্রিপারেশন নিই। তো প্রতিটা সংস্থা অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছে। আমি আজকে এই অপরচুনিটিটা নিব টুডে, যে আমি আমাদের এভিয়েশন সিকিউরিটি যারা আছে, আমাদের বিমান বাহিনীর সদস্য যারা আছে, সিভিল এভিয়েশন অন্য যারা আছে, যে অন্যান্য যত অর্গানাইজেশন আছে, সবাই কিন্তু অত্যন্ত ভালো কাজ করেছেন এবং সুশৃঙ্খলভাবে, যেভাবে অনসিন কমান্ডার যে ছিল, গ্রুপ ক্যাপ্টেন কামরুল ছিল অনসিন কমান্ডার, অ্যান্ড ডেপুটি অনসিন কমান্ডার ছিল আমার উইং কমান্ডার জাহাঙ্গীর। এবং কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। চেয়ারম্যান এবং অন্য মেম্বাররা দাঁড়িয়ে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি, কিন্তু তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। প্রতিটা সদস্যকে তারা যে প্রফেশনালিজম দেখিয়ে যেভাবে কাজ করেছেন, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। এবং আমার মনে হয় আমাদের সবার তরফ থেকে প্রতিটা যাত্রী আনস্ক্র্যাচড অবস্থায় গিয়েছে এবং কোনো যাত্রী কোনো জিনিসপত্র হারানো যায়নি, লাগেজ হারানো যায়নি। তারা কিন্তু যখন নেমেছে প্লেন থেকে, তো তারা কিন্তু হ্যান্ড লাগেজ ছাড়াই এসেছে। আমাদের সব মূল্যবান জিনিসপত্র কিন্তু আমরা হ্যান্ড লাগেজে রাখি যায়। এবং এটার সাথে সাথে আমার মেম্বাররা যেটা করেছে, আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলি, বাকি এসওপিগুলো বাদে প্রত্যেকটা প্লেনের প্রথম থেকে শেষ পর্যন্ত লোক দাঁড় করে দিয়েছে বডি ক্যামেরা সহ, যাতে কারোর ব্যাগে কোনো রকম এফেক্টেড না হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, যাত্রীদের দ্রুত বের করে আমরা 3-4টা লাইন করে ওনাদেরকে দ্রুত পাস করে ওনাদেরকে টার্মিনালে নিয়ে এসেছি। ওনাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল। আমরা জানি ব্যাগ স্ক্যানিং হয়ে সবকিছু চেক করে আসতে সময় লাগবে। ওনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করেছি আপনারা বসেন, আমরা দেখব। ওনারা কমপ্লিট কোঅপারেশন করেছে, প্রত্যেকটা যাত্রী সুন্দরভাবে কোঅপারেশন করেছেন, তারা বুঝেছেন এবং তাদেরকে সমস্ত ব্যবস্থা, তাদের যাত্রী পরে যখন এয়ারক্রাফটের সমস্ত কিছু নর্মাল করা হয়েছে, তখন ওনাদের জিনিসগুলো ওনাদেরকে নিয়ে যেয়ে ওনারা সব হ্যান্ডব্যাগগুলো সমস্ত বুঝে নিয়েছেন, কারণ আমাদের পাসপোর্ট, টাকা পয়সা সব এটার ভিতরে রাখি। পরে ওনাদের সমস্ত লাগেজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এত বড় একটা অপারেশনে এখনও কোনো পর্যন্ত কোনো ছন্দপতন হয়নি, কোনো কিছু হয় নাই। আমার মনে হয় আমাদের যারা এটা করেছে সবাই একটা বিগ হ্যান্ড ডিজার্ভ করে আমাদের কাছ থেকে। আমরা একটা তালি দিয়ে ওনাদেরকে সম্মান জানাতে, ভালো কাজ করার জন্য, ভবিষ্যতে তারা যেন আরও ভালো কাজ করতে পারে। এখানে আমি ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সম্মানিত বিমান বাহিনী প্রধানকে, যাকে আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে সারা বিএফ বেস কর্মীটোলা যেটা আছে, সেখানে যত সদস্য সংখ্যা ছিল, উইদিন নো টাইম, ইনক্লুডিং দেয়ার বেস্ট ফায়ার অথরিটি, সবাই এখানে হাজির হয়ে গেছে উইথ দেয়ার টাস্ক ফোর্স, উইথ দেয়ার স্পেশাল ফোর্স, কমান্ডো এবং তার ইওডি এক্সপ্লোসিভ ডিটেকশন ইউনিট সহ কিন্তু হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সবচেয়ে আগে হাজিরে পুরো এরিয়া কর্ডন করে ফেলেছে। এবং তারপরে আমাদের অন্যান্য সমস্ত বাহিনীর সদস্যরা এসেছেন, ওনারাও জয়েন করেছেন। তারপর আমাদের ডগ স্কোয়াড, স্নিফিং ডগ সহ, তো প্রত্যেকটা সদস্য এত সুন্দর করে কাজ করেছেন। এবং আমি বলতে পারি এক্সারসাইজের সময় তারা যে করেছেন তার থেকেও আমার কাছে রিয়েল টাইমে দে ডিড রিয়েলি ওয়েল, খুব এক্সেলেন্ট একটা কাজ করেছেন। তো এইটাই বেসিক্যালি আপনাদেরকে জানানো দরকার ছিল। তো আমরা যখন পুরো প্রসেসটা করি, তখন আমরা 2টা ব্যাগের সন্দেহভাজন পেয়েছিলাম মোটামুটি ফুল স্ক্যানিং করার পর, কারণ এয়ারক্রাফটে সবাই নামায় নেওয়ার পর কিন্তু কোনো ব্যাগেজ কাউকে হাত দিতে দেওয়া হয়নি, ইভেন কেবিন ব্যাগেজ হাত দিতে দেওয়া হয়নি। কারণ যে কোনো কেবিন ব্যাগেজের থ্রেট ছিল যে কোনো একটা বিজনেস ক্লাসের কোনো একটা প্যাসেঞ্জারের একটা লাগেজ এসছে এবং লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ যে হতে পারে। আমরা প্রত্যেকটা কিন্তু স্ক্যানিং করে তারপরে কিন্তু লাগেজগুলো একটা একটা করে নামিয়েছি, নিচে আবার থরো স্ক্যানিং করেছি এবং অন্যান্য জিনিস করেছি। তো এই টোটাল জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাই যে সুস্থ আছে, ভালো আছে, সেটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদের এভিয়েশন সিকিউরিটি এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যেন একই ধরনের কাজ যেন আমরা করতে পারি এবং আলহামদুলিল্লাহ একসাথে যদি মিলেমিশে আমরা কাজ করতে পারি, আমরা সবাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো সমস্ত ব্যাপারে। তো এতটুকুই আমাদের পক্ষ থেকে বলার ছিল। এখন যদি আপনারা কোনো কোশ্চেন করতে পান, আমি শেষ করি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, তবে প্লিজ আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, বি ফোকাসড অন টুডেস টপিক। আমরা করি কি, একটা টপিকের বাইরে যে দুনিয়ার টপিক আলোচনা না করে আজকে এই টপিকটা ফোকাস থাকি। আপনাদের যদি নিরাপত্তার ব্যাপারে কোনো কিছু থাকে জিজ্ঞাসা করেন, আই উইল অ্যানসার।
এটা এটা আমি আবার বলছি, এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, একজন একজন করে কাইন্ডলি, হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি সবাই। যে মেসেজটা এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। তো হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলেই হবে। তো মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশন চলে গেছে ইডির কাছে, এবং হ্যাঁ এপিবিএন এর কন্ট্রোল রুমে এসছে, যেটা এয়ারপোর্টে। সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানানোর কথা ইডিকে জানানোর কথার পর সঙ্গে সঙ্গে যে ইওসি টিমকে অ্যালার্ট করা হয়, এবং ইওসি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস। কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট, সেটা যেভাবে হোক, যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু 100% প্রিপারেশন নিয়ে সবকিছুই করতে হবে। বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না, আমি ধরে নিব সবকিছুই রিয়েল। তো এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। একটা শেষ হোক, বলেন মেসেজে এক্স্যাক্টলি কি লেখা ছিল? জি 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 মেসেজটা একটু বের করে দাও আমাকে। হ্যাঁ, তার সঙ্গে ফার্দার চ্যাটিং হয়েছিল। ইডি তুমি একটু মেসেজটা বের করে দাও। আমরা এত ডিটেলসে কি যাবো? আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই, অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। এইটাই, আমি আর অত ডিটেলে গেলাম না, অনেক আলোচনা হয়েছে। সরি, একটু দাঁড়ান, ওনারটা শুনে নেই একটু, 1 মিনিট। না, এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে কোনো প্রসিজার হয় না, এয়ারক্রাফটও ল্যান্ড করেছে। যেটা আমরা করেছি, আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফট ল্যান্ড করে দিতে, কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারবে না। প্রত্যেকটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে। ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটে আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা এলুফ প্লেসে নিয়ে গিয়েছি, আর আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করা দিয়েছি, এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক করে ওই মাথা দিয়ে চলে গেছে, সো দ্যাট দে আর নট এফেক্টেড। আমার ইমিগ্রেশন, কাস্টমস সমস্ত কিছু রান করেছে। মিনওয়াইল আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা প্রতিটি আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট, অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ, প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে, কারণ দিস কুড বি এ ডাইভারশন।